আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হ্যালোইন বিষয়টা নিয়ে কথা বলবো। তো দেখেন, গতানুগতিকভাবে যদি আমরা শুধু হ্যালোইন নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের ডাউনলোডটা তেমন প্রপারলি আসবে না। ঠিক আছে, এখানে আমাদেরকে একটু ইউনিকভাবে কাজ করতে হবে। যদি আমি ধরি আপনার অ্যাডোবি স্টক ফটোর মধ্যে যাই, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাডোবি স্টক ইমেজ, ওকে। আচ্ছা, তো এইখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি হেলোইন ভেক্টর লিখে সার্চ দিই, ঠিক আছে, বা শুধু হেলোইন হেলোইন আচ্ছা, হেলোইন দিয়ে দেখি কত আছে এবং হেলোইন ভেক্টর দিয়ে দেখি কত আছে ফাইল। এই যে দেখেন, হিউজ পরিমাণ একটা ফাইল কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করতে হলে আমাদেরকে শুধু হ্যালোইনের উপরে কাজ করলেই হবে না, আমাদেরকে একটু নেরু করে ইউনিকভাবে মাস্টার ফর্ম ইউনিকভাবে বানিয়ে তারপর কাজ করতে হবে। যেমন ধরেন আমি এখানে আপনার দিয়েছিলাম হ্যালোইন এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক সম্পর্কে, যে কোনগুলো বানালে আমাকে তারা ভালো রেজাল্ট দিবে বা আমি একটা ভালো একটা বেনিফিট পেতে পারি, ভালো সেল আসবে। ঠিক আছে, দেখেন এখানে কোনগুলো আগে করবেন, প্রায়োরিটি দেখেন এখানে কি আছে, সাবনিশ হ্যালোইন ককটেল অ্যান্ড মকটেল আইকন। ঠিক আছে, দেখেন, তারপর দেখেন হ্যালোইন কফি অ্যান্ড হট ড্রিঙ্ক আইকন, তারপর কি আছে ক্যান্ডি অ্যান্ড সুইট, তারপর আছে বেকারি অ্যান্ড ডেজার্ট, তারপর আছে হ্যালোইন ফাস্ট ফুড, তারপর আছে পার্টি ফুড, তারপর আছে হ্যালোইন বার বা রেস্টুরেন্ট আইকন। ঠিক আছে, তারপর দেখেন পাম্পকিন আইকন, তারপর হ্যালোইন ফুড অ্যান্ড স্ন্যাক্স। ঠিক আছে, কোনটার কত সম্ভাবনা ডাউনলোড হবার এটাও কিন্তু দিয়ে রাখছে। তো আগের মতো গড়া বাঁধা নিয়ম কিন্তু এখন আর নাই যে আন্দাজে আপনি ডিল মারলেন কাজ হয়ে গেল। এখানে কিন্তু বর্তমানে আপনার ফাইল যদি র্যাঙ্ক করান তাহলে মানে প্রপারলি ওয়েতে আগাতে হবে। যদি প্রপারলি ওয়েতে না আগান তাহলে কিন্তু ভাই কোনো কিছুই সম্ভব না। যদি ভালো একটা রেজাল্ট চান তাহলে অবশ্যই প্রপারলি আগাতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমি যদি আপনার এই যে এটা যেটা আছে, আমি এটাকে কপি করলাম, আমি আমার আইডিওগ্রামে চলে যাচ্ছি। আমার আইডিওগ্রামে গেলাম, যাওয়ার পর একটু ওয়েট করি। তো এখানে আমি এটাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে দিলাম, ভালো কথা। এখন আমি কি করতে পারি, সেট আকারে দিতে পারি, সেট বা সেট অফ, এটা এখানে রাখতে পারি, সেট অফ হ্যালোইন অ্যান্ড ককটেল অ্যান্ড মকটেল ব্ল্যাক ভেক্টর আইকন দিই। হ্যাঁ, ব্ল্যাক ভেক্টর আইকনস, আচ্ছা দিলাম। একটু ওয়েট করি, দেখি কেমন দেই রেজাল্ট। আসলে এটা কিন্তু আমি কোনো প্রম্পট বানাই নাই, জাস্ট যেভাবে ছিল ওইভাবেই দিছি, আপনাদেরকে শুধু দেখাচ্ছি আর কি। দরকার পড়লে আমি প্রম্পট বানাবো, সমস্যা নাই, তাও যাতে ভালোভাবে কাজ করা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে দেখেন, আমি যদি এইটা একটু ডাউনলোড করি এবং এটা বড় করি, সরি আমি এটাকে এটাকে হ্যাঁ এটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, তো আমার ডাউনলোড হয়েছে। এখন আমি একটু এটাকে বড় করি, সামনে আনি, দেখি। একটা কথা মনে রাখবেন, আপনার যতক্ষণ না পর্যন্ত স্মুথ এবং ক্লিয়ার না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ট্রাই করবেন। ঠিক আছে, আর আমি সচরাচর কাজ করি হচ্ছে আইডিওগ্রাম, তারপর রিক্রাফট, এগুলো দিয়ে আর কি, কারণ সেলজিবিটি আছে, এই তিনটা দিয়ে আমি বেশিরভাগ কাজ করি। আসলে যে যেইটা দিয়ে কাজ করতে পছন্দ করে আর কি। দেখেন আমার এইখানে কিন্তু খুবই স্মুথ, খুবই স্মুথ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে এখানে তারা বানিয়ে দিছে। ঠিক আছে, তো এটা আমি ব্ল্যাক করছি বিদায় ব্ল্যাক আসছে। ঠিক আছে, আমি যদি কালার দিতাম তাহলে কিন্তু সে আমাকে কালারই দিত, হ্যাঁ, আমার কথা অনুযায়ী। আচ্ছা, এটাকেও আমি কি করে নিচ্ছি, আমি ডাউনলোড করে নিচ্ছি। আর আমি যে এখান থেকে 20টা ডাউনলোড করে 20টাই যে কাজ করে ছাড়বো এমনটা না, আমি রিকারেকশন করব, যেইটা ভালো লাগে ওইটা আমি দিব। যদি একটু এডিট করতে হয়, কাটসাট করতে হয়, অবশ্যই করে নেব। কারণ ভাই আপনি ভালো রেজাল্ট
পেতে হলে তো অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে, তাই না? কারণ আপনি তো শুধু একলা মানুষ না যে আপনার হেলোইন ব্যাগটা নিয়ে বানাচ্ছে 2026 সালে। আপনার মতন লাখ লাখ মানুষ সারা বিশ্বের মধ্যে কাজ করতেছে এই হেলোইনটা নিয়ে। সো লাখ লাখ ক্রেতার মধ্যে আপনারটা যদি সেল করাতে চান তাহলে ওইভাবে অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? আচ্ছা, গেল এটা। আমি যদি এইখানে দেখি, দেখেন কফি অ্যান্ড হট ড্রিঙ্কস আছে। আচ্ছা, এইভাবে তো ধরে ধরে যদি দেখাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, তাই না? তো হ্যালোইন পাম্পকিন ফুড, হ্যালোইন ফুড অ্যান্ড স্ন্যাক্স। আচ্ছা, তারপর দেখেন এখানে দেখা দিছে কি প্রম্পট বানানোর ফর্মুলা, একটা মাস্টার প্রম্পট এই যে স্ট্রাকচারে রাখুন, থিম, ফুড, তারপর ফুড বা ড্রিঙ্ক, হ্যালোইন ট্রিটমেন্ট, আইকন স্টাইল, আচ্ছা যাই হোক উদাহরণ দিয়ে রাখছে। যেমন দেখেন হ্যালোইন ককটেল অ্যান্ড আইকন সেট, যেমন আমরা এটা নিতে পারি। হ্যাঁ, মানে আপনাকে চ্যাটজিপিটি বর্তমানে এমন হেল্প করে যে আপনি শুধু বলে দিবেন, সে সব কিছুই করে দিবে। এগুলো তো আপনারা জানেনই, ঠিক আছে? কিন্তু একটা প্রম্পটের উপরে কিন্তু নির্ভর করে অনেক কিছু, ঠিক আছে? আপনার প্রম্পট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার কাজও ভালো আসবে, তাই না? প্রম্পট ভালো না হলে কিন্তু আপনার ফিডব্যাক ভালো আসবে না। আচ্ছা, আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ফাইন। আমার রুমের মধ্যে সবাই ঘুমাচ্ছে, এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি, সকালবেলা তো। আচ্ছা, যাই হোক, তো দেখেন এগুলো আমি একটু দেখি সে আমাকে কেমন ফিডব্যাক দিই। হ্যাঁ, আমি চাইলে এগুলোকে কালারিংও রাখতে পারতাম, ঠিক আছে? তো কালারিং করে কিভাবে আপনার দিতে হয় বা ইয়ে করতে হয় এগুলো আপনারা হয়তো জানেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি নিচে কি দেওয়া আছে। 20টা স্ট্রং কনসেপ্ট দিয়ে রাখছে। দেখেন আমাকে 20টা সে স্ট্রং কনসেপ্ট দিয়ে রাখছে কির উপরে, আপনার হ্যালোইন ড্রিঙ্কস অ্যান্ড ফুডের উপরে, ঠিক আছে? শুধু হ্যালোইন নিয়ে কাজ করবেন ওই গণ্ডি থেকে বেরিয়ে আসেন ভাই, বেরিয়ে আসেন, ঠিক আছে? হ্যালোইন নিয়ে কাজ করবেন শুধু এমন চিন্তা ভাবনা না করে ইউনিকভাবে একটু অ্যাড করেন কোনো কিছু, তাহলে ইনশাল্লাহ ভালো ফিডব্যাক পাবেন এবং ভালো রেজাল্ট আসবে। তারপর দেখেন কি দিছে আমার মতে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি, একই কনসেপ্টের সিমিলার আইকন না বানিয়ে বা না করে 30 থেকে 50 আইকনের দেখেন সেট বানান। তো এটা সেটটা যেমন কেমন দেখেন, হ্যালোইন ড্রিঙ্কস 40টা, হ্যালোইন ক্যান্ডি 40টা আইকন, হ্যালোইন বেকারি 40টা, হ্যালোইন ফাস্ট ফুড 40টা, হ্যালোইন পার্টি ফুড 40টা আইকন, ঠিক আছে? এটা আপনার এই সেট বানানোর জন্য সে অ্যাডভাইস করছে। তারপর এগুলোকে আবার হ্যালোইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক মেগা কালেকশনে 100+ আইকন হিসাবে আলাদা ভিজুয়াল কনসেপ্ট তৈরি করতে পারেন। অনেকগুলো কিন্তু সাজেশন দিয়ে দিয়েছে, বিশেষ করে ককটেল, ফুশন, কফি, ক্যান্ডি, ডেজার্ট কম্বিনেশনে কমার্শিয়াল ডিজাইন ইউজ কেস বেশি তৈরি হয়, রেস্টুরেন্ট মেনু, পার্টি, আচ্ছা যাই হোক অনেক কিছু দিছে। তো দেখেন সে এখানে কিন্তু বেশ কিছু এই কনসেপ্ট আমাদেরকে দিয়ে দিছে, ঠিক আছে? কিভাবে বানাবো, কি আসবে, সো এখানে কিন্তু সবগুলো দিয়ে দিছে। তো দেখেন এখানে আমরা কাজ করতে পারি। আপনার বিশেষ করে এখন থেকে কাজ করা উচিত আর কি, এখন থেকে কাজ করা উচিত। আপনার ভেক্টর, আইকন, তারপরে যে ইমেজগুলো এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত, ঠিক আছে? দরকার এগুলো নিয়ে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাবো অক্টোবরে, ঠিক আছে? আজকে দাঁত কামড়ে কষ্ট করেন, প্রপারলি কষ্ট করেন, দেখবেন 2 মাস, 1 মাস, 1.5 মাস পর থেকে এটার কি বেনিফিট আসে। আর শুধু 1 বছরে যে আসবে এমনটা না, আপনার প্রতি বছর আসতেই থাকবে। সো আমাদের প্রয়োজন হচ্ছে এভারগ্রিনের পাশাপাশি সিজনালগুলোতে মনোযোগ দেওয়া। বিশেষ করে সিজনাল একটা ধরেন যেই দিবসটা অক্টোবরে, ওই দিবসের 2 থেকে 2.5 মাস আগ থেকে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনারটা সার্চ র্যাঙ্কে আগায় থাকবে আর কি। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে আমাকে দিয়ে দিছে প্রম্পট দিয়ে দিছে। এইগুলো আর এইগুলো কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এইখানে জেনারিক ফুড, আচ্ছা এখন ধরেন
আমি এই যে এইটা আছে, হ্যাঁ এইটা আছে, আমি এটা নিয়ে আমি কোনো আইকন বানাবো না, আমি কি বানাবো, আমি ছবি বানাবো, ঠিক আছে, মানে ইমেজ বানাতে চাচ্ছি আর কি। সো আমি আবার চ্যাটজিপিটির মধ্যে গেলাম, নিউ উইন্ডোতে গেলাম। ওকে, তো আমি লিখে দিচ্ছি যে এটা নিয়ে আমাকে 5টা বা 10টা দিই, 10টা ইউনিক ইমেজ প্রম্পট দিও। ওকে, তো দেখেন আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি আমার আইডিওগ্রামের মধ্যে। ওকে, এখন একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা কি করতে পারি, ইমেজটাকে কি আকারে রাখবো, এখানে দেখেন রেশিও আছে, এটাতে রাখি। ওকে, দেখি সে আমাকে কেমন দিই, ঠিক আছে। আপনি ফলো করবেন যে যেগুলো সেল হচ্ছে, আপনারা তো জানেন টেস্ট মাস্টার একটা এই সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আপনার কি বলেন কতটা ডাউনলোড হয়েছে এগুলো চেক করা যায়। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টেস্ট মাস্টার, হ্যাঁ টেস্ট মাস্টার, এটা আপনার এটা 250 টাকা বা 300 টাকা, 250 টাকা নেই, এটা আপনারা কিনে নেবেন আর কি, কিনে এটা আপনারা ইউজ করতে পারেন। এদের দেখেন এখানে কিওয়ার্ড সার্চ আছে, পোর্টফোলিও ট্র্যাকার আছে, পোর্টফোলিও ট্র্যাকারে যে দেখেন আমার আপনার সাবস্ক্রিপশন ফুরিয়ে গেছে, 250 টাকা দিলে আমাকে আবার অ্যাড করে দিবে আর কি। তো এটার মাধ্যমে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে দিলে আপনার কত ডাউনলোড হচ্ছে এ টু জেড সব কিছু দেখতে পাওয়া যায় এবং দেখতে পারবেন। তো আপনারা দেখবেন যে কোন ইয়াগুলো আপনার কীভাবে ইয়া করা হচ্ছে, ঠিক আছে, যে লম্বাভাবে নাকি এইভাবে আছে, মানে এটা রেশিও সাইজটা আপনারা দেখবেন, দেখে দেখে কাজ করবেন। অথবা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন যে চ্যাটজিপিটি আমাকে তুমি সাজেস্ট করো কোনভাবে আমি রেশিওটা রাখবো, কোন রেশিওতে রাখলে আমাকে ভালো একটা সেল পাবো, বা কীভাবে কী করলে ভালো সেল জেনারেট করা যাবে। তো চ্যাটজিপিটি আপনি বলে দিবে, মানে চ্যাটজিপিটি আপনার হেল্পার হিসেবে কাজ করবে আর কি, এক কথাই। আচ্ছা, একটু ওয়েট করি আমরা, এটা মেবি আমার তখন চাপ লাগে নাই, একটু ওয়েট করি। হ্যাঁ, তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা এইখানে দেখবেন এইখানে যে কোনগুলো আপনার কি বলে এটাকে কোন রেশিওতে আছে, ঠিক আছে। আপনারা যদি 300 ইমেজ দিতে পারেন ডিফারেন্ট এবং 200 থেকে 150 ভেক্টর দিতে পারেন, তারপর 100 পিএনজি দিতে পারেন, আইকন দিতে পারেন, তাহলে ভাই মানে এই হ্যালোইন নেক্সটটা উপলক্ষে আপনার এই হ্যালোইনের যে দিবসটা উপলক্ষে আপনারা যদি 800 থেকে 500 সাবমিট করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা সেল জেনারেট করতে পারতেছেন, ঠিক আছে, ওইটা আর কি। সো আমি এখানে দেখেন এখানে যে আপনার ইয়াটা আসছে, ফর্মটা আসছে, বা আমি এটাকে কি করতে পারি, এটাকে স্ক্রিনশট দিছি, স্ক্রিনশট দিয়ে আমি কোথায় চলে যাব, এখানে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনার আমি কি করব, তার চাইতে একটু ডিফারেন্টভাবে আমি ফর্ম জেনারেট করব, ঠিক আছে। তো আমি দিলাম যে আমাকে ইউনিক মাস্টার ফর্ম দেব। ওকে, তো আমি কিন্তু লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা, সে কিন্তু এখন আমাকে একটা মাস্টার ফর্ম দিয়ে দিবে। সো ওকে ফাইন, আমি ওই মাস্টার ফর্ম অনুযায়ী আমি কাজ করবো। এই যে দেখেন আমাকে কিন্তু সে মাস্টার ফর্ম দিয়ে দিছে, তাই না। আপনাকে যে ভাই আহামরি বেশি কাজ করতে হবে এমনটা না, আপনি বুঝে বুঝে দেখে দেখে একটু একটু কাজ করেন, অল্প অল্প কাজ করেন, তবে ভালো কাজ করেন, ঠিক আছে। দেখবেন কিছু অ্যাডোবি স্টকের যে আপনার কন্ট্রিবিউটর যে ইনসাইট যে ইয়াটা আছে ওইটার মধ্যে কিছু কিছু
পোর্টফোলিও আসে মাঝে মধ্যে, এমন ভালো লাগে যে অল্প অল্প ফাইল দিয়ে কিন্তু তারা ভালো একটা সেল জেনারেট করতে পারছে। এই যে দেখেন, এগুলো কিন্তু আমি যেভাবে কালারিং আছে এইগুলোই আমি সেমভাবে দিব, ঠিক আছে। এই আমি ইমেজ টেস্ট করবো, ঠিক আছে, ইমেজ টেস্ট করে আমি দিয়ে দিব, দেখবেন ভালো জেনারেট আসবে ইনশাল্লাহ। যাই হোক, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আবার তো আপনার এই কী বলে এটাকে, আপ স্কিলের যে একটা বিষয় এটা আছে, ঠিক আছে। তো আমি সবগুলো আপ স্কিল করতেছি না, কারণ আপ স্কিল করলে অনেক সময়ের ব্যাপার। সো আমি আপ স্কিল করতেছি না, আমি এইভাবে রাখতেছি। ওকে ফাইন। এখন আমি যেই ইয়াটা আমি সিলেক্ট করছিলাম, কপি করছিলাম, ওইটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যে মাস্টার ফর্মটা। ওকে, দেখি আমাকে কেমন দেই ফিডব্যাক। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, আপনি ভালো কিছু করবেন যদি সময় না দেন, ঠিক আছে, তাহলে তো ভাই সম্ভব না। আপনি টাকাও ইনকাম করবেন কিন্তু পরিশ্রম করবেন না, আর পরিশ্রম করলেও সঠিক প্রপার ওয়েতে করবেন না, তাহলে তো ভাই ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন না, তাই না। এই যে দেখেন, আমাকে কিন্তু দিয়ে দিছে। তো আমি কি করছিলাম, আমি এইখান থেকে আপনার স্যাম্পল নিয়েছিলাম, এই যে এটা থেকে, তাই না। আপনারা তো দেখছেন, এইখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে তারপর আমি ইউনিক মাস্টার ফর্ম, এই যে এখানে ইউনিক মাস্টার ফর্ম নিছি, নেওয়ার পরে কিন্তু আমি এটাকে এখানে বানাইছি। সো আমি এটাকে কি করব, আমি এটাকে জেপিজি আকারে রেখে দিচ্ছি। এই যে দেখেন অরিজিনাল ফাইল, এখান থেকে আমি চাইলে এখান থেকে আমি আপ স্কেল করতে পারি। যে দেখেন 4K 8K আর 5 স্কেল, আমি সময় বেশি লাগবে এই জন্য আমি করতেছি না, আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি এটাকে পিএনজি থেকে জেপিজি করে দেবো, যেহেতু এটা জেপিজি আছে। আচ্ছা, তো এইখানে আছে, এটাকে আমি জেপিজি করে দিচ্ছি। আচ্ছা, এখন দুইটা গেল, তো এখন আমি চাচ্ছি আরও দুইটা বানাতাম, মানে 4টা থেকে একটা বা 2টা বা 3টা আমি বেছে বেছে দিব, সবগুলো যে দিতে হবে এমন কোনো কথা না। আচ্ছা, তো দেখেন আপনার এখানে অনেকগুলোই আছে, নিশ আছে, আপনার এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি আজকে যে নিশগুলো নিয়ে কথা বলছিলাম, আপনার এই নিশগুলো নিয়ে ভাই কাজ করবেন, ঠিক আছে। এই নিশগুলো নিয়ে কাজ করবেন, দেখবেন ভালো কিছু জেনারেট করতে পারবেন। ওকে, আমি এটাতে গেলাম। ওকে, এখন এটাতে যাওয়ার পর আমি তো কী করব, এটাতে আমি পেস্ট করে দিলাম, সরি, আমি এটাতে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি কি করতেছি, যে আইকন যে লেখাটা আছে, আমি আইকনটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। কেটে দিয়ে জাস্ট নো টেক্সট, নো টেক্সট, বা টেক্সট থাকলেও সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি, দেখি সে আমাকে একটা মাস্টার প্রম্পট বানিয়ে দিবে। আচ্ছা, এখানে আমার যে সেট জিবিটির ইয়াটা আছে, এটা আপনার অনেক দিন হয়ে গেছে আর কি, এই জন্য আমি এটা আপডেট করতেছি না, এই জন্য একটু প্রবলেম। আচ্ছা, এই যে আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, কপি করে দেখি আগে আমার এইখানে দিছি কিনা। জি, আচ্ছা, এই যে দেখেন এইগুলো আবার নতুন দিয়ে দিছে। সো আসলে আপনার দিক নির্দেশনা কিন্তু সেম, বুঝছেন, দিক নির্দেশনা আগে মানে সেম, এই জন্য আপনার সিমিলার আসছে। তো এই 4টা থেকে আপনার আমার তো 2-3টা অ্যাকাউন্ট আছে, তো আমি আপনার ভাগ ভাগ করে দেবো, কারণ বেশি যদি এক সিমিলার বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রিজেকশন বা রিজেক্ট বেশি আসে। সো বেশি দিয়ে রিজেক্ট পাওয়ার চাইতে কম দিয়ে অ্যাপ্রুভ পাওয়ারটা ভালো, তাই না। আচ্ছা, তো দেখেন এগুলো হোক, আর আমি এগুলো নিয়ে কথা বলি একটু। তো যেই কথা বলতেছিলাম, এই যে এটার ডাউনলোডের সম্ভাবনা দেখেন 5 স্টার, এটাও 5 স্টার। এই যে দেখেন হ্যালোইন ক্যান্ডি অ্যান্ড সুইট, এটাও 5 স্টার। তারপর হ্যালোইন বেকারি ডেজার্ট 5 স্টার, হ্যালোইন ফাস্ট ফুড 4 স্টার, ঠিক আছে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। শুধু হ্যালোইনটা নিয়ে না কাজ করে, এই যে দেখেন ককটেল, মকটেল আইকন, কফি, হট ড্রিঙ্ক আইকন, ক্যান্ডি, সুইটস, বেকারি, ডেজার্ট, এগুলো কিন্তু অ্যাড হয়েছে বিদায় এটার মধ্যে একটা নতুনত্ব সৃষ্টি হয়েছে, তাই না। তো এইভাবে যদি কাজ করেন ভাই, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব আর কি। তারপর এইখানে দেখেন, এইখানে তো দিয়ে আছে, এই যে দেখেন অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে যদি দেখে দেখে বুঝে বুঝে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি আমার মতো দেখেছি, এখন আপনি আপনার মতো করে বুদ্ধি করে কাজ করবেন, আমার থেকে আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, ওইটা আর কি।
কারণ বুদ্ধিমান লোকরা কী করে, সময়ের কাজ সময় করে। সাপোজ এখন আপনার হচ্ছে কি সামনে হ্যালোইন, সামনে হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, এগুলো হচ্ছে আপনার শুধু সিজনাল যে ডেগুলো আছে, দিবসগুলো আছে, এগুলোর মিলন মেলা। সো এগুলোর কাজ না করে যদি আপনি এখন এভারগ্রিন নিয়ে কাজ করেন, তাহলে ভাই ডাউনলোড পাইবেন না এমন কথা না, ডাউনলোড পাইবেন, কিন্তু ডাউনলোড কম পাইবেন। তো আপনার একটু কষ্ট যেহেতু করতেছেন, তো যেহেতু সামনে এভারগ্রিন যে সিজনাল যে ইয়েগুলো আছে ওইগুলো নিয়ে করেন, সমস্যা কি, এভারগ্রিন তো সারা বছরে দিবেন, তাই না? তো এগুলো দিয়ে রাখেন, দেখবেন নেক্সটে ইনশাল্লাহ ভালো সেল জেনারেট করতে পারতেছেন। তো ওইটা আর কি। তো এখানে যদি কথা বলি, আপনার অনেক সময়ের প্রয়োজন। সো আপনারা এইগুলো একটু রিসার্চ করবেন, রিসার্চ করে করে কাজ করতে পারেন। যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু করা সম্ভব, ভালো কিছু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।